শেষ পর্যন্ত গুরু বললেন, শ্রদ্ধোৎস সৌম্য বৎস, শ্রদ্ধাবান হও। ব্যাখ্যা, বিশ্লেষণ, দৃষ্টান্তের দ্বারা ব্রহ্মকে বোঝানো যাবে না। আমাদের প্রত্যক্ষ বা ইন্দ্রিয়গোচর বিষয়ের উপর নির্ভর করে দৃষ্টান্ত দেওয়া হয়, কিন্তু এখানে আমরা এমন একটি বিষয়কে জানতে চাইছি যা ইন্দ্রিয়ের অগোচর। সুতরাং এ পথে ক্রমশ অগ্রসর হতে হলে প্রভূত শ্রদ্ধা ও বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন। বিশ্বাস ছাড়া আমরা এগোতেই পারবো না। কিন্তু বিশ্বাস মানে কি এই যে গুরু যা বলেন নির্বিচারে তা মেনে নেব? না, প্রকৃত গুরু কখনো তা বলবেন না। স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের অন্ধের মতো তাকে অনুসরণ না করবার জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন, আমি বলছি বলেই মেনে নিবি না, যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচিয়ে বাজিয়ে নিবি। যখন তার সম্পূর্ণ প্রত্যয়যোগ্য মনে হবে তখন মেনে নিবি, নতুবা নয়। সুতরাং গুরুর উপদেশ অনুসরণ করতে গিয়ে আমাদের সব বিচার বুদ্ধি বিসর্জন দিতে হবে তা কিন্তু নয়। তবে সর্বদা সংশয়াচ্ছন্ন মন নিয়েও ধর্মপথে চলা যাবে না। এরকম মন দিয়ে গুরুর উপদেশের প্রকৃত তাৎপর্য উপলব্ধ হবে না। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, গুরুকে যতটা পারো যাচাই করে নেবে, কিন্তু তিনি তোমাকে যথার্থই চরম লক্ষ্যে নিয়ে যেতে পারবেন এ বিশ্বাস যদি আসে, তাহলে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। এই রকম বিশ্বাস নিয়ে গুরুর সমীপে যেতে হবে এবং পূর্বলিখিত গুণাবলী বিশিষ্ট গুরুই আমাদের পরমার্থ লাভের পথে চালিত করতে পারেন। গুরু যদি প্রকৃত জ্ঞানী না হন তাহলে কি হয়? উপনিষদ বলেছেন, তাহলে এক অন্ধের আর এক অন্ধকে পথ দেখানোর মতো হবে। অন্ধে নৈব নিয়মানা শ্রদ্ধান্ধা। প্রশ্ন উঠবে, অপরকে বিচার করবার যোগ্যতা আমার এখনো হয়নি, আমার মন স্বচ্ছ নয়, সন্দেহ সংশয় রয়েছে, তাহলে যে গুরু আমাদের চেয়ে অনেক উঁচুতে আছেন তার বিচার কি করে করব? তার উত্তর হলো, যতটা সম্ভব গুরুর প্রকৃত উদ্দেশ্য কী সে বিষয়ে নিঃসংশয় হওয়ার চেষ্টা করো। নিজেই বিচার করো তিনি তোমার আদর্শ হতে পারেন কি না, তারপর তাকে গুরুরূপে বরণ করো। একবার গুরুরূপে তাকে গ্রহণ করলে সর্বান্তকরণে তাতে আত্মসমর্পণ করো, নচেত সান্দিগ্ধ মনে সর্বদাই অশান্তি আসবে। ধরা যাক আমাদের গুরু চরম লক্ষ্যে পৌঁছননি। উপনিষদে এমন দৃষ্টান্ত আছে যেখানে গুরু কোনো বিষয়ে তার অজ্ঞতা স্বীকার করেছেন। সেখানে গুরু শিষ্য উভয়েই অপর এক ব্যক্তির কাছে গেলেন যার সে বিষয়ে জ্ঞান গভীরতর। যে গুরু ঐকান্তিক, যার মধ্যে কোনো রকম ভান করবার প্রবৃত্তি নেই এবং শিষ্যের উন্নতি ও কল্যাণ যার যথার্থই কাম্য, তিনি ওই রকম হবেন। এক্ষেত্রে এক অন্ধের আর এক অন্ধকে পাদ দেখানোর মতো শোচনীয় পরিণতি হয় না, বরং গুরু এখানে হবেন শিষ্যের সহযাত্রীর মতো, যিনি শিষ্যকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে উৎসুক। এক্ষেত্রে প্রয়োজন হলে গুরু শিষ্যকে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির কাছে নিয়ে যাবেন বা তার সন্ধান দেবেন। ধরা যাক আমার বিচার অনুসারে একান্ত ভক্তির পাত্র গুরু আমি পেলাম, কিন্তু তার চেয়েও যোগ্যতর গুরুর কি প্রয়োজন আছে? আমার আগ্রহ ঐকান্তিক হলে এমন গুরুও আমি পাব। মূল প্রয়োজন আন্তরিকতা। গভীর আন্তরিকতার সঙ্গে আমাদের চাইতে হবে। যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন, আন্তরিক হলে অবশ্যই আনুকূল্য পাওয়া যাবে। বলেছেন, একটু করো, তাতেই কেউ এসে বলে দেবে এই। আধ্যাত্মিক জীবনে এটাই সত্য, কারণ ঈশ্বরই একমাত্র গুরু। ঈশ্বর জানেন ভুল করলে আমরা অন্ধকারে পথ হাতড়াবো। তিনি জানেন কখন এবং কিভাবে তিনি তার কৃপা বর্ষণ করবেন, কেমন করে পথ দেখাবেন। আমাদের অভীষ্ট বিষয়ে যদি আমরা ঐকান্তিক হই তাহলে ভুল করলেও ভয় নেই। এ কথাটি আমাদের মনে রাখতে হবে। ঐকান্তিকতা না থাকলে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ ব্যক্তির পথ নির্দেশও কোনো কাজে লাগবে না। সুতরাং সাধন পথে গুরু আমাদের পথ দেখাবেন এবং কোনো সংশয় এলে অজ্ঞান দূর করে উচ্চতর জ্ঞান দেবেন। গুরুকে এই দৃষ্টিতে দেখতে হবে, শিষ্যকে এই ভাব নিয়ে চলতে হবে। আরও একটি কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য যে আধ্যাত্মিক পথ সরল নয়। উপনিষদ যেমন বলেছেন, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। জ্ঞানীরা বলেন আধ্যাত্মিক পথ অত্যন্ত দুর্গম, ক্ষুরের ধারের মতোই তা শানিত। পথে হাঁটতে পা ক্ষতবিক্ষত হবে, অত্যন্ত কষ্টকর যাত্রা। তবু পথ যতই কঠিন হোক, যদি আমাদের মনোবল থাকে তাহলে পথের বাধায় হতাশ না হয়ে এগিয়ে যাব। যে ভগবানকে পেতে চায় তার সুদৃঢ় সংকল্প ও বিশ্বাস থাকা অবশ্যই দরকার। পারমার্থিক জ্ঞানের অনুভূতিকে লৌকিক জ্ঞানের মতো ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করা সম্ভব নয়। আধ্যাত্মিক জগতে আমরা যা সন্ধান করি তা ইন্দ্রিয়ের অগোচর। মনে রাখতে হবে, যদি আমরা পথে চলতে ইতস্তত করি বা দু এক পা অগ্রসর হয়েই সন্তুষ্ট হয়ে বসে থাকি, তাহলে কখনো লক্ষ্য পৌঁছতে পারব না। আমাদের অপরিসীম ধৈর্য থাকা দরকার, যা কয়েক জন্মেও নিঃশেষিত হবে না। অবশ্যই এই প্রকার ধৈর্য 2-1 দিন